কেন বিজ্ঞানীরা নমরুদের রহস্যময় কবর ৯,০০০ বছর পর খোঁজার চেষ্টা করেছিল? নমরুদের কফিন খুঁজতে গিয়ে প্রত্নতাত্ত্বিকরা কেন বিপদে পড়েছিল? আজকের ভিডিওতে আমরা নমরুদের রহস্যময় কবর এবং তার শাসনামল সম্বন্ধে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। পৃথিবীতে অনেক রাজা ও শাসক এসেছেন। তাদের মধ্যে কেউ ধ্বংস ও ক্ষতিসাধন করেছে, আবার কেউ সংস্কার ও উন্নতি করেছে। তবে পৃথিবী কখনোই এমন কোনো রাজাকে দেখেনি যে ছিল একজন গর্বিত এবং অত্যাচারী শাসক। সে ছিল নমরুদ বিন কেনান, যে ছিল পৃথিবীর 7টি অঞ্চলের শাসক এবং পৃথিবীর প্রথম ব্যক্তি যে আল্লাহর বিরোধিতা করেছিল এবং শয়তানের কাছে সেজদা করেছিল। সেই প্রথম ব্যক্তি ছিল যে পূর্ব এবং পশ্চিম পর্যন্ত 400 বছর এককভাবে শাসন করেছিল এবং এই সময়কালে সে এক বিরাট ধনসম্পদ সংগ্রহ করেছিল যা ইতিহাসে কখনোই দেখা যায়নি। সে নির্দেশ দিয়েছিল যে তার মৃত্যুর পর এই বিপুল সম্পদ তার কবরের পাশে মাটির নিচে পুঁতে রাখতে হবে। তাই তার কবর খুঁজে বের করার চেষ্টা ছিল প্রত্নতাত্ত্বিকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা হাজারো বছর ধরে চলছে। অনেকেই চেষ্টা করেছে তার কবরের স্থান খুঁজে বের করতে, কিন্তু কেন না জানি তারা আর সম্পদগুলো উদ্ধার করতে পারেনি, যা বিজ্ঞানীদের মধ্যে এক বিরাট রহস্য তৈরি করেছে। আজকের পর্বে আমরা এই রহস্যের সমাধান জানার চেষ্টা করব। এখন আসুন আমরা জানি সত্যকারের গল্পটি কী ছিল, যাতে আমরা জানতে পারি নমরুদের কবর আবিষ্কার এবং তার ধনসম্পত্তি উদ্ধারের আসল সত্য কী ছিল। আমাদের প্রথমে জানতে হবে কে ছিল এই নমরুদ বিন কিনান এবং কিভাবে সে পৃথিবী জুড়ে শাসন করত। নমরুদ ছিল নমরুদ বিন কিনান বিন কুশ বিন শাম বিন নূহ আলাইহিসসালাম, পৃথিবীর 4 মহান শাসকের মধ্যে একজন। মুজাহিদ কর্তৃক বর্ণিত এক বর্ণনায় বলা হয়েছে, পৃথিবী জুড়ে শাসন করত এমন 4 জনের মধ্যে ছিল নমরুদ বিন কিনান। নমরুদ ব্যাবিলনে জন্মগ্রহণ করেছিল এবং সে নবী ইব্রাহিম আলাইহিসসালামের যুগে ছিল। নমরুদ ছিল পৃথিবীর প্রাচীনতম এক মহান শাসক, যাকে আল্লাহ তাআলা সব কিছুই দিয়েছিলেন। তার শাসনামল ছিল সমৃদ্ধি এবং স্বচ্ছতার, এবং সে ছিল এক মহান শাসক এবং শক্তিশালী সেনাপতি, যার বিরুদ্ধে তার সময়ের সব সেনা ভয় পেত। নমরুদ কখনো মেনে নিত না যে পৃথিবীতে তার মতো আর একজন শাসক থাকতে পারে। সেই জন্য পৃথিবীটি ছিল তার সম্পূর্ণ অধীনে এবং সে প্রায় 400 বছর শাসন করেছিল তার অত্যাচার এবং বল প্রয়োগের মাধ্যমে। ব্যাবিলনের জনগণ ছিল মূর্তিপূজক এবং তারা সূর্য, গ্রহ, উপগ্রহ এবং তারকাদের উপাসনা করত। নমরুদ তাদের জন্য একটি মূর্তি তৈরি করেছিল, যেটি ছিল তার নিজের রূপে, এবং তারপর তাদের নির্দেশ দিয়েছিল যেন তারা তাকে আল্লাহর পরিবর্তে উপাসনা করে। নাউজুবিল্লাহ। তার অনুসারীরা সেই নির্দেশ মেনে নমরুদকে উপাসনা করতে থাকে। তখন তার অহংকার আরও বৃদ্ধি পায় এবং সে বলেছিল, আমি পৃথিবী এবং তোমাদের সকলের দেবতা, আমাকে উপাসনা করো। তার অনুসারীরা তার কথা মেনে তাকে উপাসনা করতে থাকে এবং সে তার রাজত্ব চালিয়ে যেতে থাকে ব্যাবিলন থেকে। সেই ছিল প্রথম ব্যক্তি যে তার মাথায় মুকুট পরেছিল এবং পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে অন্যতম বিখ্যাত ব্যাবিলনের টাওয়ার নির্মাণ করেছিল। তাছাড়া সে ছিল পৃথিবীর প্রথম ব্যক্তি যে জাদু শিখেছিল ইবলিসের কাছ থেকে। এই ঘটনাটি বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছে এবং তাদের এক বিপদে ফেলে দিয়েছে। কেন তারা নমরুদের ধনসম্পত্তি উদ্ধার করতে অক্ষম ছিল? নমরুদের ধনসম্পত্তি উদ্ধারের বিষয়ে এই বিষয়টি বিজ্ঞানীদের মনে বহু বছর ধরেই প্রশ্ন সৃষ্টি করেছে এবং তারা নমরুদের কবর খোঁজার এবং তার ধনসম্পত্তির গোপনীয়তা উন্মোচনের জন্য গবেষণা শুরু করেছিল। 1950 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জন পিয়ের ইভোরের নেতৃত্বে ফরাসি প্রত্নতত্ত্ববিদদের একটি দল উত্তর ইরাকের নমরুদ এলাকায় খোঁড়াখড়ি শুরু করেছিল, যেখানে ধারণা করা হয় নমরুদকে দাফন করা হয়েছিল। তারা সত্যিই অনেক পুরাতন বস্তু এবং সোনালি টুকরো খুঁজে পায়, যা নমরুদের বিশাল ধনসম্পত্তির প্রমাণ ছিল। তবে তারা নমরুদের কবর খুঁজে পায়নি। পৃথিবী তার কবরের অবস্থান উন্মোচন করতে অস্বীকার করেছিল। কিছু বিজ্ঞানীর ধারণা তার কবর সম্ভবত সোনালি ও রত্নে পরিপূর্ণ ছিল, যা সে তার সঙ্গে পরকালেও নিয়ে যেতে চেয়েছিল।
এটি কি অন্য কোনো শক্তির প্রভাব ছিল যা তার কবরের সন্ধান পাওয়া বাধা দেয়? কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর কিছু গুজব উঠেছিল যে নমরুদের কবরের সন্ধান না পাওয়ার পেছনে হয়তো একটি অভিশাপ রয়েছে যা সেই সব লোকেদের গ্রাস করেছে যারা তার কবর খুঁড়তে গিয়ে কাছে গিয়েছিল। যারা তার কবরের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছিল তারা বিপদে পড়েছিল, আর সে বিজ্ঞানী হোক বা অনুসন্ধানকারী। এই বিষয়টি আজও একটি রহস্য হিসেবেই রয়ে গেছে। তবে এই সব অভিশাপ এবং চ্যালেঞ্জ সত্ত্বেও নমরুদের কবর এবং তার ধনসম্পত্তি উন্মোচনের প্রচেষ্টা গবেষণা এখনও অব্যাহত রয়েছে। কেউ কেউ হয়তো প্রশ্ন করবেন, কেন আজও নমরুদের ধনসম্পত্তি উদ্ধার করতে পারেনি? বিজ্ঞানীরা কিছু উত্তর দিয়েছেন। তার মধ্যে একটি হলো যে যেই স্থানে তাকে দাফন করা হয়েছিল সেখানে অনেক মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু ছিল যা সহজে পৌঁছানো সম্ভব নয়। তার কবরের এলাকা বালির বিশাল স্তূপে ঘেরা এবং অনেক গবেষণামূলক অভিযান পরিবেশগত কঠিনতা কারণে কবরটি খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। তবে এমনও কিছু লোক আছেন যারা মনে করেন এই ধনসম্পত্তি শুধু সোনা বা রত্নের টুকরো নয়, বরং তারা বিশ্বাস করেন যে এতে অনেক বিজ্ঞান এবং দর্শন রয়েছে যা নমরুদ নিজেই শয়তান থেকে পেয়েছিল। এটি একটি বৈজ্ঞানিক সম্পদ হতে পারে যেই ব্যক্তি পাবে সে ইতিহাসের প্রবাহ পরিবর্তন করতে সক্ষম হবে। পবিত্র কুরআনে উল্লেখ আছে যা সূরা বাকারাতে 258 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেন, তুমি কি সেই ব্যক্তির অবস্থা চিন্তা করেছ যাকে আল্লাহ রাজত্ব দান করার কারণে সে নিজ প্রতিপালকের সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়? যখন ইব্রাহিম বলল, আমার প্রতিপালক তিনিই যিনি জীবনও দান করেন এবং মৃত্যুও, তখন সে বলতে লাগল, আমিও জীবন দিই এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, আচ্ছা, তা আল্লাহ তো সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, তুমি তা পশ্চিম থেকে উদিত করো তো। এ কথায় সে কাফির নিরুত্তর হয়ে গেল, আর আল্লাহ জালিমদের হিদায়ত করেন না। এই আয়াতে নমরুদ সেই ব্যক্তি যিনি নবী ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তর্ক করেছিল এবং নিজের ক্ষমতাকে ঈশ্বরত্বের মতো দাবি করেছিল। কিছু কাহিনী অনুযায়ী নমরুদ ছিল প্রথম ব্যক্তি যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং এর পরিণতিতে তাকে আল্লাহর শাস্তি ভোগ করতে হয়েছিল। নমরুদের মৃত্যুর রহস্য। যদিও নমরুদ ছিল এক শক্তিশালী রাজা, তার মৃত্যু ছিল এক শোকজনক পরিণতি। কিছু কাহিনী অনুযায়ী নমরুদ মৃত্যুর সম্মুখীন হয় এক অদ্ভুত উপায়ে। বলা হয় যে সে প্রচুর মাছি এবং মশার দ্বারা অত্যাচারিত হচ্ছিল। কিছু রেওয়ায়েত অনুযায়ী এই মহামারী ছিল একটি ঐশ্বরিক শাস্তি যা আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন নমরুদের অত্যাচার এবং কুফরের জন্য শাস্তি দিতে। যদিও নমরুদের মৃত্যুর বিষয়ে পবিত্র কুরআন এবং হাদিসে কোথাও স্পষ্টভাবে বলা নেই, তবে তাফসিরকারীগণ ও ইতিহাসবিদগণ এই ঘটনা বয়ান করেছেন। একে সেই সব গল্পের অন্তর্ভুক্ত করেছেন যা আগের বিভিন্ন আসমানি কিতাব ও সহিফা থেকে জানা যায়। এই সব গল্পকে তাফসিরের ভাষায় ইসরাইলি রেওয়ায়েত বা ইসরাইলিয়াত বলা হয়।